একদমই হঠাৎ করে আজকে স্টেক খাওয়ার ক্রেভিং উঠলো, তাই রাজু আমাকে নিয়ে আজকে চলে গেল হোটেল ইন্টারকন্টিনেন্টাল। আর একদিন পরই যেহেতু রাজু চলে যাচ্ছে, তো এবার বার্থডে ট্রিটটাও আমি অ্যাডভান্স পেয়ে গেলাম, কারণ এবারই হচ্ছে রাজু আমার বার্থডেতে থাকতেছে না, দেশের বাইরে চলে যাচ্ছে বেশ কিছু দিনের জন্যই। তো এই জন্যই হচ্ছে ও মূলত আমাকে আর কি আরও গরজ করে নিয়ে গেল। আমি একবার ক্যান্সেল করতে চেয়েছিলাম, তো এখানে যাওয়ার পর হচ্ছে এই জিনিসটা দেখে আমার এত বেশি সুন্দর লাগছে, মানে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ড্রেসের সাথে খুব মানে ম্যাচিং হয়ে গেছে, কালারফুল খুবই ভালো লাগতেছিল। আর ভালো লাগারই হচ্ছে জায়গা সবচেয়ে বড় কথা। আর এখানে ওদের একটা গ্রিলের একটা ফেস্টিভ্যাল চলতেছে, অ্যাম্বার গ্রিল। এটা ওদের এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর, একটা অনেক ধরনের স্টেক দিয়ে একটা ফেস্টিভ্যাল চলতেছিল। এই যে লেখা, এটা হচ্ছে নর্মালি হচ্ছে তাদের অ্যাম্বার গ্রিলের একটা মানে সেকশন। এখানে সবসময়ই তাদের গ্রিল মানে সব ধরনের গ্রিল, তারপর হচ্ছে স্টেক, এগুলোই থাকে, একটা স্টেক হাউসের মতো। তো যাওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিল, খুব সুন্দর করে একটা এনভায়রনমেন্ট দিল, যেটা হচ্ছে স্টেকের সাথে একেবারেই একদম মানানসই। একটা ক্যান্ডেল লাইট মানে ডিনারের মতো একটা অ্যারেঞ্জ করে দিল, খুবই ভাল লাগছে, খুব রিফ্রেশমেন্ট একটা জুস ছিল। মানে এই জায়গাতে যাওয়ার পর যে কোনো অসুস্থ মানুষ মানে সুস্থ হয়ে যাবে, আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি। আর এখানে সব ধরনের এগুলো সব ওদের হচ্ছে ইম্পোর্টেড বিফ, এগুলো সব ওরা বাহির থেকে কালেক্ট করে। তো এই সামনেই হচ্ছে এগুলো দেখে দেখে মানুষ অর্ডার করলে ওরা সাথে সাথে আর কি ভিতর থেকে আর কি করে দেয়। আর এগুলো সব হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে, যে যার যেটা প্রয়োজন। এখানে যতগুলো আইটেম ছিল সবগুলো দিয়ে একটা কম্বো ওরা মানে প্লেটার রেডি করে দেয়। এগুলো সবই ইম্পোর্টেড, এগুলোর প্রসেসিংই এরকম। এই বিফগুলো হচ্ছে ওরা প্রায় 12 থেকে 14 ঘন্টার মতো কুক করে, তারপর সেটা সার্ভ করে। এত বেশি নরম আর জুসি থাকে। তো গ্রিল তো অনেক টাইপের মানে হয়, স্টেক হয়, টিবন হয়, রিবাই হয়। তো টিবাইটা হচ্ছে টিবন যেটা, ওইটা সাথে সাথে আর কি করে দিছে, খুবই মজা। আর ভিতরটা হচ্ছে আসলে সবাই লাইক করবে কিনা আমি জানি না, আমি আর রাজু তো খুব বেশি পছন্দ করি, কারণ আমরা র ফুড খুব আমরা লাইক করি দুজনই। তো এইটাই ছিল ওই ঝুলানো সেই মাংসগুলো, এগুলাই হচ্ছে মূলত আপনার 12 থেকে 14 ঘন্টা কুক করে দেয়। এখানে একটা মাংস ছিল, এই যে এই কালো যে পোর্শনটা, এটাকে বিস্কিট বলে, মানে বিফ দিয়েই এটা বানানো। উপরটা একটু শক্ত আর ভিতরটা জুসি। দেখেছিলেন যে মাংসটা একদম ব্ল্যাক কালার হয়ে গেছে। আর এটার সাথে সাথেই হচ্ছে টিবন আর রিবাই এগুলো ছিল, আর কিছু কাবাব আইটেম ছিল, মানে সবই বিফ। তো অনেক ধরনের ছিল আর কি। তো প্রত্যেকটাই একটা ডিফারেন্ট টেস্ট। আমাদের যেহেতু কোনো ধরনের মশলা আমরা লাইক করি না ওরকম একটা বেশি, তো এই কাবাবগুলো অত একটা যাচ্ছিল না, মানে স্টেকের সাথে কাবাবগুলো। আবার যদি শুধু কাবাব খেতাম তাহলে কাবাবটাই ভালো লাগতো, মানে কোনোটাই আর কি ফেলার মতো না। কিন্তু যেহেতু স্টেক আছে, ওই স্টেকের সামনে ওইটা কিছুই না, কাবাবগুলো, তাই আমাদের ওরকম একটা খাওয়া হয়নি। তারপর একটু করে টেস্ট করছি। আর এটা হচ্ছে রাজু বিস্কিটটা ট্রাই করতেছিল, সেটাও খুবই মজা ছিল। ওই যে উপরের যে কালো পোর্শনটা সেটা একটু হার্ড, আর ভিতরটা একেবারেই মানে নরম তুলতুলে। এখানে ম্যাশ পটেটো, আর আমি বেশ অনেক ধরনের সালামি নিয়ে আসছি। তো এইটা রাজু আবার খুব সুন্দর করে একটা বানায়, মানে সালামের ভিতরে তারপর যে ফ্রুট সালাদ দিয়ে খুব মজা করে একটা খায়। কিছুদিন আগেই খাইছি, তো ওই ব্লগটার মধ্যেও আপনারা দেখছিলেন। এখানে আমার মানে খেতে খেতে পেট ভরে গেছে, আমি একটু ফ্রুট খেয়ে একটু রিফ্রেশ হচ্ছিলাম, একটু হালকা ডেজার্ট নিয়ে আসছি। আমি সব কিছুই সব সময় চেষ্টা করি অল্প অল্প আনার জন্য, যেন খেয়ে শেষ হয়ে যায়, একেবারেই যেন ওয়েস্ট না হয়, একেবারেই যেন নষ্ট না হয়। তো এই জিনিসটা হচ্ছে আমি সব সময় ফলো করি, এবং আমার বাচ্চাদেরকেও আমি শেখাই যেন যতটুকু খেতে পারবা ঠিক ততটুকুই নিবা, খুব বেশি এনে ফালানোর কোনোই প্রয়োজন নাই। আর এটা একটা টার্কিশ ডেজার্ট ছিল, এই ডেজার্টও অনেক মজা ছিল। আর তারা তো বারবার রিফিল করতেছিল। আর এটাও হচ্ছে কি, যেহেতু স্টেক সাথে সাথে ওরা করে দিচ্ছে, তাই আমাদের গিয়ে আর কি নিয়ে আসতে হয় না, ওরাই হচ্ছে যখন দেখবে আপনার সামনে শেষ তারাই হচ্ছে রিফিল করতে থাকবে, এরকম আর কি অবস্থা। আমরা মানে নিচ্ছি না, তারপর ওকে বারবার রিফিল করতেছে। আর এত মজা লাগতেছে, চুইংগামের মতো। বিশেষ করে টিবনটা রাজু মানে খেয়ে বলতেছে অনেক মজা, একটু খেয়ে দেখো। তো আবার
আবার আমাকে একটু খাওয়াই দিল যেহেতু আমি ভিডিও করতেছিলাম। আর এখানে হচ্ছে তরমুজগুলো, আমি জানি না ভাই এই দিনে তরমুজ কিভাবে এত মিষ্টি হয়, এত বেশি মজা ছিল। আর ওই কেকটা ছিল লেমন কেক, ওইটাও খুবই টেস্টফুল। আর এটা কি আমি জানি না, সাবুদানা দিয়ে দুধ দিয়ে কি বানাইছে, এটাও নিশ্চয়ই স্পেশাল কোনো একটা। এই দেশে মানে এই দেশে কি মানে ওয়ার্ল্ডের মধ্যে যে কত ধরনের খাবার আছে, কত রেসিপি আল্লাহই জানে। সাবুটাও মনে করেন ছাড়ে নেই, সাবুদানা দিয়ে যেন কি একটা আর কি বানাইছে ডেজার্ট, মজা ছিল। হালকা লাইট সুইট, যেহেতু আমরা সুইট বেশি একটা পছন্দ করি না, খুবই লাইট একটা দিয়েছে, মানে সুইটটা খুব লাইট রেখেছিল। এখানে লাইভ সং হচ্ছিল, মানে খুবই মনে করেন যে এই যে দেখেন ব্ল্যাকিশ, মানে একটা এনভায়রনমেন্ট, ডার্কনেস, সাথে হচ্ছে ক্যান্ডেল, সাথে আপনার প্রিয় মানুষ, দিনটা তো ভালো যাবে তাই না? তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।